জয় হিন্দ স্টুডেন্টস। প্রথমেই জেএস ইনস্টিটিউশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন টপিক নিয়ে আসলাম, যেটা ইম্পর্টেন্ট টপিক। এটা এনটিবিসি, গ্রুপ ডি এবং টেট 2 এবং স্কুল স্টুডেন্টসদেরও এটা প্রয়োজন হয়, যেটার নাম হচ্ছে হিউম্যান হার্ট। ঠিক আছে? তো আমাদের হার্টটা কি? হার্টটা হচ্ছে এমন একটি অর্গান যে কিনা কন্টিনিউয়াসলি সংকুচন এবং প্রসারণের মাধ্যমে আমাদের বডিতে ব্লাড সার্কুলেট করে এবং অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডকে আমাদের বডিতে সার্কুলেট করতে সাহায্য করে। তো প্রথমেই আমরা জানবো এই যে আমাদের হার্ট বা হৃৎপিণ্ড, এটা কি? আমাদের হার্ট বা হৃৎপিণ্ড হচ্ছে একটি মাসকুলার অর্গান। আমাদের এই যে হৃৎপিণ্ড আছে, এই হৃৎপিণ্ডের মধ্যে হৃৎপিণ্ডটা কি দ্বারা গঠিত হয়? অনেকগুলা পেশি দ্বারা গঠিত হয়। তার জন্য আমরা হৃৎপিণ্ডকে একটা মাসকুলার অর্গান বা পেশিবহুল অঙ্গ বলতে পারি। নাম্বার 2, এটা কোথায় অবস্থিত? হার্ট ইজ লোকেটেড ইন চেস্ট ক্যাভিটি টিল্টেড টুয়ার্ডস লেফট লাং। অর্থাৎ আমাদের যে হৃৎপিণ্ড আছে সেটা আমাদের বক্ষ গহ্বরের মধ্যে যে দুটি লাংস বা ফুসফুস আছে, এই দুটো লাংস বা ফুসফুসের মাঝখানে অবস্থিত, কিন্তু একটু বাদিক ঘেঁষে অবস্থান করে। ঠিক আছে? টিল্টেড টুয়ার্ডস লেফট লাং, লেফট লাংয়ের দিকে একটু ঘেঁষে থাকে। সেই কারণে দুটি ফুসফুসের মধ্যে আমাদের যে রাইট সাইডের যে লাংসটা আছে সেটার আয়তন একটু বড় হয়। তো অনেক জায়গায় প্রশ্ন আসে, যারা কম্পিটিটিভ এক্সাম দেবে, চাকরির পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রে পরীক্ষায় প্রশ্ন আসে যে আমাদের দুটি ফুসফুসের মধ্যে কোন ফুসফুসটি বড় হয়। তো তোমরা সেখানে আনসার দিতে পারবে যে আমাদের রাইট সাইডের যে লাংসটা আছে, ফুসফুসটা আছে, সেটা বড় হয়। তার কারণ কি? হৃৎপিণ্ডটা বাম সাইডের যে ফুসফুস আছে সেটাতে একটু ঘেঁষে অবস্থান করে। ঠিক আছে? 3 নাম্বার, আমাদের এই যে হৃৎপিণ্ডটা দেখতে কিরকম? অ্যাজ বিগ এজ ফিস্ট, মানে হাতটাকে মুঠ করলে যে আকৃতিটা হয় সেই আকৃতির মতনই একটি সুস্থ স্বাভাবিক মানুষের হৃৎপিণ্ডের আয়তন ঠিক এই আমাদের ফিস্টের মতো বা হাতের মুঠোর মতো হয়। এবং আমরা এই হৃৎপিণ্ডকে একটা ব্লাড পাম্পিং অর্গান বলতে পারি। কেন? হৃৎপিণ্ড সর্বদাই কি করে ব্লাডকে পাম্প করে আমাদের বডিতে, হ্যাঁ, সার্কুলেশন প্রক্রিয়াটিকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? তো হার্ট কিভাবে কাজ করে? মনে রাখবে যে হার্ট কন্টিনিউয়াসলি সংকুচন এবং প্রসারণ করে। ঠিক আছে? জন্ম থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বদাই হার্ট কি করে? সর্বদাই সংকুচিত ও প্রসারিত হয়। হৃৎপিণ্ডের এই সংকুচন প্রসারণের কারণে যে ধুক ধুক শব্দ উৎপন্ন হয়, যেটাকে আমরা হৃদস্পন্দন বলে থাকি। কি বলে থাকি? হৃদস্পন্দন বলে থাকি। ঠিক আছে? যে হৃদস্পন্দনটা মিনিটে তোমার 72 থেকে 80 বার পার মিনিট। ঠিক আছে? হৃদস্পন্দন আমাদের সুস্থ স্বাভাবিক মানুষের কত হয়? 72 থেকে 80 বার পার মিনিট। খুব ইম্পর্টেন্ট টপিক, খুব ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে? 72 থেকে 80 বার পার মিনিট। 1 মিনিটে 72 থেকে 80 বার সংকুচন প্রসারণ মানে হৃৎপিণ্ডের স্পন্দন বা হার্টবিট সংঘটিত হয়। দৈনিক যদি হিসাব করে দেখবে, দৈনিক হিসাব করলে সেটা 1 লক্ষ বার হয়। অর্থাৎ আমাদের এই হৃৎপিণ্ডটি কন্টিনিউয়াসলি প্রতিদিন 1 লক্ষ বার বিট করে। এবং কোন সময় থেকে কোন সময় পর্যন্ত? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এবার জন্ম মানে কি? জন্ম মানে হচ্ছে তুমি যে মায়ের গর্ভে যেদিন প্রথম জন্ম নিয়েছিলে, অর্থাৎ তোমার ভূমিষ্ঠ হওয়ার আগে, অর্থাৎ তোমার যখন জাইগোট গঠন হয়, ঠিক আছে, তখন থেকে কিন্তু হৃৎপিণ্ড গঠিত হয়নি। জাইগোট গঠিত হওয়ার কিছুদিন পর যখন শিশু ভ্রূণ বা ফিটাস উৎপন্ন হয়, এই ফিটাসের মধ্যে প্রথম যে অঙ্গটা আমাদের উৎপন্ন হয়, এই প্রথম অঙ্গটাই কিন্তু হচ্ছে আমাদের এই হার্ট বা হৃৎপিণ্ড। অনেক চাকরির পরীক্ষায়
বা কম্পিটিটিভ এক্সামে আসে যে মানব দেহে সর্বপ্রথম কোন অঙ্গটি উৎপন্ন হয়, তো আমরা নির্দ্বিধায় উত্তর লিখতে পারবো যে হৃৎপিণ্ড হচ্ছে এমন একটি অঙ্গ যে অঙ্গটি মানব দেহে সর্বপ্রথম উৎপন্ন হয় এবং যা দৈনিক 1,00,000 বার সংকুচন প্রসারণ ঘটে। অ্যাট্রাকশন এবং রিল্যাক্সেশনের মাধ্যমে আমাদের বডিতে ব্লাড সার্কুলেট করে। এখন আমরা দেখবো স্ট্রাকচার অফ হার্ট, মানে এই হৃৎপিণ্ডের গঠন, মানে হৃৎপিণ্ডটা দেখতে কি রকম এবং তার ভেতরে কি কি আছে সেটা দেখবো আমরা। তো চলো দেখি যে হৃৎপিণ্ডের মধ্যে প্রথমেই জানতে হবে যে তার মধ্যে 4টি চেম্বার রয়েছে মানুষের হৃৎপিণ্ডের মধ্যে, ঠিক আছে। অন্য প্রাণীদের আবার 3টি আছে, 2টি আছে, 2টি আছে মাছের, 3টি আছে ব্যাঙ মানে অ্যাম্ফিবিয়াদের, এবং অসম্পূর্ণ 4টি থাকে লিজার্ডদের বা সরীসৃপদের, এবং মানুষ ও পাখি যারা আছে তাদের ক্ষেত্রে হৃৎপিণ্ডে 4টি গহ্বর বা 4টি চেম্বার থাকে। চেম্বারগুলির নাম কি কি? উপরের চেম্বারগুলির নাম হচ্ছে অ্যাট্রিয়াম, উপরের চেম্বারগুলির নাম হচ্ছে অ্যাট্রিয়াম। ইংরেজি মাধ্যমে কোনো কোনো বইয়ে অরিকল এই শব্দটাও তোমরা পেতে পারো, ঠিক আছে। অর্থাৎ অ্যাট্রিয়াম এবং অরিকল দুইটা একই জিনিস, বাংলাতে এটাকে অলিন্দ বলা হয়। তাহলে হৃৎপিণ্ডের 4টি গহ্বর বা চেম্বার থাকে, উপরের গুলাকে বলা হয় অলিন্দ বা অ্যাট্রিয়াম বা অরিকল, ঠিক আছে। আর নিচের যে চেম্বারগুলি রয়েছে সেই নিচের চেম্বারগুলিকে বলা হয় ভেন্ট্রিকল। নিচের চেম্বারগুলিকে কি বলা হয়? ভেন্ট্রিকল বা বাংলায় বলা হয় নিলয়। নিচের চেম্বারগুলিকে বলা হয় নিলয়। তো রাইট সাইডে যে অলিন্দ আছে সেটা রাইট এট্রিয়াম বা ডান অলিন্দ, আর নিচের দিকে যে নিলয় আছে এবং যেটা রাইট সাইডে তার নাম হচ্ছে রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয়। সেম ভাবে বাঁ দিকে যে এট্রিয়াম রয়েছে সেটা লেফট এট্রিয়াম বা বাম অলিন্দ, ঠিক আছে। আর বাম দিকে নিচের দিকে, বাম অংশে নিচের দিকে যে ভেন্ট্রিকল রয়েছে সেটা লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয় বলা হয়। তাহলে দুটো অলিন্দ দুটো নিলয় মিলে 4টি গহ্বর হৃৎপিণ্ডের মধ্যে রয়েছে, ঠিক আছে। এইবার জানবো যে এই হৃৎপিণ্ডের মধ্যে বা হার্টের মধ্যে কতগুলি ব্লাড ভেসেলস এখানে ঢুকেছে এবং কতগুলো ব্লাড ভেসেলস এখান থেকে বেরিয়ে গেছে। তো কি কি ঢুকেছে সেটা আগে দেখো এবং লক্ষ্য করে দেখো অলিন্দের মধ্যে বা অ্যাট্রিয়ামের মধ্যে, হ্যাঁ, হার্টের যে অ্যাট্রিয়াম আছে হার্টের অ্যাট্রিয়ামের মধ্যে ব্লাড ভেসেলস ঢুকে এবং রক্ত নিয়ে ঢুকে, আর যে ভেন্ট্রিকল আছে এই ভেন্ট্রিকলগুলি থেকে, ঠিক আছে, ব্লাড নিয়ে বেরিয়ে যায়। অর্থাৎ আমাদের হার্টে যে অ্যাট্রিয়াম আছে সেই অ্যাট্রিয়ামের মধ্যে ব্লাড ভেসেলস ঢোকে, ঠিক আছে, আর ভেন্ট্রিকল থেকে ব্লাড ভেসেলস গুলি বেরিয়ে যায়। এবার কোন কোন ব্লাড ভেসেলস ঢুকে তাদের নাম কি কি সেগুলো আমরা জানি। চলো তো দেখো যে রাইট এট্রিয়াম আছে বা ডান অলিন্দ আছে, সেই ডান অলিন্দ বা রাইট এট্রিয়ামের মধ্যে ঢুকেছে কে? সুপিরিয়র ভেনা কাভা, বাংলায় বলে এটাকে তোমার মহাশিরা, ঠিক আছে। আর সুপিরিয়র মানে তো ঊর্ধ্ব মহাশিরা, ঠিক আছে, ঊর্ধ্ব মহাশিরা, ঠিক আছে। আর নিচের দিকে যেটা আছে যে ভেনা কাভাটা আছে সেটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা বা নিম্ন মহাশিরা। দেহের নিচের পার্ট থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড, ঠিক আছে, ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে হার্টের, ঠিক আছে, রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে, আর দেহের যে আপার পার্ট আছে সেই আপার পার্ট থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড সুপিরিয়র ভেনা কাভা দিয়ে রাইট এট্রিয়ামে প্রবেশ করে, ডিঅক্সিজেনেটেড ব্লাড, ঠিক আছে। আর লক্ষ্য করে দেখো যে লেফট এট্রিয়াম আছে, সেই লেফট এট্রিয়ামে কি ঢুকেছে দেখো? পালমোনারি ভেইন ঢুকেছে। কি ঢুকেছে? পালমোনারি ভেইন, ঠিক আছে। লেফট এট্রিয়ামে কি ঢুকেছে? এই যে অ্যারো চিহ্নটা কি দেওয়া আছে? ঢুকানোর, হ্যাঁ, এখানে দেখো অ্যারো চিহ্নটা এদিকে দেওয়া,
এদিকে এরকম দেওয়া, ঠিক আছে? মানে পালমোনারি ভেইন দিয়ে অক্সিজেনেটেড ব্লাড আমাদের হার্টের লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। তাহলে এখানে দুইটা ব্লাড ভেসেলের নাম আমরা জানলাম, যে একটা হচ্ছে ভেনা কাভা, ঠিক আছে? ভেনা কাভাটা তোমার রাইট এট্রিয়ামে প্রবেশ করে, ঠিক আছে? আর পালমোনারি ভেইন লেফট এট্রিয়ামে প্রবেশ করে, মানে বাম অলিন্দে প্রবেশ করে, ঠিক আছে? এবার কোন কোন ব্লাড ভেসেলস বেরিয়ে গেছে দেখো, অ্যারো চিহ্নটা কোন দিকে দেখো, এইদিকে মানে বেরোনোর দিকে, ঠিক আছে? তো এটার নাম কি? যেটা দেখো তোমার যে এটার নাম কি, এটার নাম হচ্ছে রাইট ভেন্ট্রিকল, মানে হচ্ছে ডান নিলয়, রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয়। এই রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয় থেকে এই পালমোনারি আর্টারি বেরিয়ে গেছে, ঠিক আছে? রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয় থেকে পালমোনারি আর্টারি বা ফুসফুসীয়, পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনী, পালমোনারি আর্টারির বাংলা কি? ফুসফুসীয় ধমনী। পালমোনারি আর্টারির বাংলা কি? ফুসফুসীয় ধমনী। হ্যাঁ, তো রাইট এট্রিয়াম বা ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী বা পালমোনারি আর্টারি বেরিয়ে যায়, ঠিক আছে? বাকি রইল আমার যে লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয় আছে, এই লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয় থেকে কোন ব্লাড ভেসেলসটা বেরিয়ে গেছে দেখো, এই দেখো এওর্টার মাধ্যমে বেরিয়ে গেছে, ঠিক আছে? এটা কি? এওর্টা, বাংলায় বলে এটাকে মহাধমনী, ঠিক আছে? বাংলায় এটাকে কি বলা হয়? মহাধমনী। তাহলে এখানে আমরা কি বুঝলাম? যে হার্টের মধ্যে চারটি চেম্বার রয়েছে, দুটো অলিন্দ বা অ্যাট্রিয়াম এবং নিচের দুটো হচ্ছে ভেন্ট্রিকল বা নিলয়, ঠিক আছে? এইবার দুটো মানে লেফট এবং রাইট, ঠিক আছে? তো লেফট রাইট যে এট্রিয়াম আছে সেখানে ভেনা কাভা প্রবেশ করে এবং রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনী বেরিয়ে যায়, লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করে পালমোনারি ভেইন বা ফুসফুসীয় শিরা, পালমোনারি ভেইনের বাংলা হচ্ছে ফুসফুসীয় শিরা, ঠিক আছে? ফুসফুসীয় শিরা, ঠিক আছে? তো আমাদের যে লেফট এট্রিয়াম আছে সেখানে কি হয়? পালমোনারি ভেইন প্রবেশ করে, আর লেফট ভেন্ট্রিকল থেকে এওর্টা মাধ্যমে বেরিয়ে যায়, ঠিক আছে? লেফট ভেন্ট্রিকল থেকে যে ব্লাড ভেসেলসটা বেরিয়ে গেছে সেটার নাম হচ্ছে মহাধমনী বা এওর্টা, ঠিক আছে? মহাধমনী বা এওর্টা। এইবার দেখো ব্লাড ভেসেলের এই দুইটা কালার কেন? ব্লু কালারটা মনে রাখবে, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড বা রক্ত, মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড, এবং যে রেড কালার আছে সেটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড পরিবহন করে বা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পেলাম কি দেখো, ডান যে অলিন্দ আছে বা রাইট এট্রিয়ামে ভেনা কাভা দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড বা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এসে প্রবেশ করলো, ঠিক আছে? এবং সেটা কোথায়? সেটা চলে গেল কোথায়? নিলয়ে, মানে রাইট ভেন্ট্রিকলে চলে গেল। এইবার রাইট ভেন্ট্রিকল থেকে একটা ব্লাড ভেসেলস উৎপন্ন হয়ে বেরিয়ে গেছে, সেটার নাম হচ্ছে পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনী, ঠিক আছে? তো এই রাইট ভেন্ট্রিকল দিয়ে CO2 যুক্ত রক্ত এই পালমোনারি আর্টারি, ঠিক আছে, বা পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় শিরা দিয়ে বেরিয়ে যায় এবং আমাদের ফুসফুসে আসে, আমরা সেই কার্বন ডাই অক্সাইডটাকে এক্সহেল করে দিই, বের করে দিই, ঠিক আছে? এবার লেফট সাইডের ঘটনায় আসো, দেখো পালমোনারি ভেইন বা ফুসফুসীয় যে শিরা আছে, এই ফুসফুসীয় শিরারা কি করে? অক্সিজেনেটেড ব্লাড বা অক্সিজেন যুক্ত রক্ত কি করে? লেফট অ্যাট্রিয়ামে নিয়ে আসে, ঠিক আছে? লেফট এট্রিয়ামে নিয়ে আসলে পরে তারপরে চলে যায় কোথায়? লেফট ভেন্ট্রিকলে চলে যায় সেই অক্সিজেনেটেড ব্লাডটা, ঠিক আছে? সেই অক্সিজেনেটেড ব্লাডটা যখন লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়ে আসে তখন কি হয়? বাম নিলয় থেকে একটা ব্লাড ভেসেলস উৎপন্ন হয়ে বেরিয়ে যায়, সেটার নাম হচ্ছে এওর্টা বা মহাধমনী,
ঠিক আছে। তো লেফট ভেন্ট্রিকল থেকে অক্সিজেনেটেড ব্লাডটা এই এওর্টার মাধ্যমে বা মহাধমনির মাধ্যমে বেরিয়ে যায় এবং সেই এওর্টা বা মহাধমনী অনেকগুলা আর্টারিতে বিভক্ত হয় বা বাংলায় বললে ধমনীতে বিভক্ত হয়ে সারা দেহের মধ্যে ছড়িয়ে যায় এবং সারা দেহের মধ্যে অক্সিজেনযুক্ত রক্ত বা অক্সিজেনেটেড ব্লাডকে সার্কুলেট করে। ঠিক আছে। এইবার দেখো, এইবার আমাদের যে হার্টের মধ্যে 4টা চেম্বার আছে, 4টা চেম্বারের মধ্যে রাইট সাইডের যে পার্টটা আছে সেটা সব সময় কি করে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বা ডিঅক্সিজেনেটেড ব্লাডকে সার্কুলেট করে, এবং লেফট সাইডের যে পার্টটা আছে লেফট ভেন্ট্রিকল এবং লেফট এট্রিয়াম যেটা আছে সেটা সব সময় অক্সিজেনেটেড ব্লাড বা অক্সিজেন যুক্ত রক্তকে পরিবহন করে। হিউম্যান যে হার্ট আছে সেখানে রক্তের কোনো মিক্সিং হয় না, মিশ্রিত হয় না। কেন হয় না? কারণ এই 4টা চেম্বার আলাদা আলাদা আছে। ঠিক আছে, 4টা চেম্বার আলাদা আলাদা আছে এবং বিশেষ করে যে রাইট পার্ট এবং লেফট পার্ট এটা আলাদা আছে, আলাদা করা আছে। এবং দুটি নিলয়ের মাঝখানে যে এই যে পেশিটা দেখতে পাচ্ছ, এটা এই পেশিটাকে সেপ্টাম বলা হয়। ঠিক আছে, সেপ্টাম বলা হয়, বাংলায় বলা হয় আন্তঃনিলয় প্রাচীর। ঠিক আছে, এই আন্তঃনিলয় প্রাচীর দ্বারা আলাদা করা আছে। আবার যে লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল বা রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল, মানে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল গুলিও কিন্তু আলাদা করা আছে কি দ্বারা? বাল্ব দ্বারা। বাল্বের বাংলা হচ্ছে কপাটিকা। ঠিক আছে, তো এটা দিয়ে প্রশ্ন আসে, অনেক পরীক্ষায় প্রশ্ন আসে, স্কুল স্টুডেন্টসদেরও আসে, অনেক কম্পিটিটিভ এক্সাম বা চাকরির পরীক্ষায়ও প্রশ্ন আসে। ঠিক আছে, যে ট্রাইকাস্পিড বাল্ব বা ত্রিপত্র কপাটিকা কোথায় থাকে? তো আমরা এখানে ছবিটা দেখে আনসার করতে পারবো যে ট্রাইকাস্পিড বাল্ব বা ত্রিপত্র কপাটিকা এই ডান অলিন্দ বা রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয়ের মধ্যবর্তী স্থানে থাকে ট্রাইকাস্পিড বাল্ব বা ত্রিপত্র কপাটিকা। ঠিক আছে, অ্যাজ ওয়েল এজ আমাদের যে লেফট এট্রিয়াম আছে এবং লেফট ভেন্ট্রিকল আছে তাদের মাঝখানে যে বাল্ব আছে, ঠিক আছে, সেই বাল্বটা হচ্ছে মাইট্রাল বাল্ব বা দ্বিপত্র কপাটিকা। ঠিক আছে, দ্বিপত্র কপাটিকা বা বাইকাস্পিড বাল্ব। ঠিক আছে, তো এই বাইকাস্পিড বাল্ব কোথায় থাকে? অনেক পরীক্ষায় আসে, তোমরা আনসার করতে পারবে যে লেফট এট্রিয়াম বা বাম অলিন্দ এবং লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়ের মাঝখানে থাকে দ্বিপত্র কপাটিকা। এইবার পরীক্ষায় প্রশ্ন যদি আসে এই কপাটিকার কাজ কি বা বাল্বের কাজ কি? ঠিক আছে, বাল্বের কাজ হচ্ছে রক্ত যেটা আমাদের অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে আসে, এই রক্ত যাতে ব্যাক ফ্লো না করে, মানে রক্ত যাতে বিপরীত মুখে না যায়। ঠিক আছে, দেখো আমাদের যে হার্ট, এই হার্টটা কিভাবে কাজ করে? ঠিক আছে, সংকুচন প্রসারণ এভাবে কাজ করে। ঠিক আছে, অ্যাট্রাকশন অ্যাট্রাকশন এবং রিল্যাক্সেশন, ঠিক আছে, এর মাধ্যমে কাজ করে। তো আমাদের যে অ্যাট্রিয়াম গুলি আছে, দুটো অ্যাট্রিয়ামে ব্লাড এসে প্রবেশ করলো। ঠিক আছে, রিল্যাক্সেশন অবস্থায় আছে, তখন কি হলো? যে রাইট এট্রিয়াম আছে সেখানে CO2 যুক্ত রক্ত এসে প্রবেশ করলো, আর লেফট এট্রিয়ামে অক্সিজেনেটেড ব্লাড বা অক্সিজেন যুক্ত রক্ত এসে প্রবেশ করলো রিল্যাক্সেশন অবস্থায়। যখন এটা অ্যাট্রাকশন ঘটবে, মানে সংকুচন ঘটবে, তখন কি হবে? তখন এই বাল্বগুলি খুলে যাবে। এই ট্রাইকাস্পিড বাল্ব এবং বাইকাস্পিড বাল্ব বা মাইট্রাল বাল্ব এগুলি খুলে যাবে। ঠিক আছে, যেমন একটা বেলুনের মধ্যে জল ভরে তার মধ্যে অ্যাট্রাকশন দিলে, চাপ দিলে কি হবে? জলগুলা বেরিয়ে যাবে। এজ ওয়েল এজ এখানে সেম ঘটনা ঘটলো যে অ্যাট্রিয়ামে এখানে কি হয়েছে? অ্যাট্রাকশন ঘটেছে, ফলে এই বাল্বগুলি খুলে গেছে। তখন ডিঅক্সিজেনেটেড ব্লাড যেটা আছে সেটা তোমার রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে প্রবেশ করে এবং লেফট অ্যাট্রিয়াম থেকে অক্সিজেনেটেড ব্লাডটা এই লেফট ভেন্ট্রিকলে প্রবেশ করে। এইবার যদি ভেন্ট্রিকল দুইটা এবার যদি অ্যাট্রাকশন ঘটে, সংকুচিত হয়, তখন যাতে রক্ত ব্যাক ফ্লো না করতে পারে তার জন্যই কিন্তু এই বাল্বগুলা দেওয়া আছে। তাহলে বাল্বের কাজ কি? মানে ব্যাকফ্লো হয়ে যাতে আবার সেটা অলিন্দতে বা অ্যাট্রিয়ামে যাতে না প্রবেশ করতে পারে। তাহলে কপাটিকা বা বাল্বের কাজ কি? অনেক পরীক্ষায় আসে প্রশ্ন, কাজ কি? রক্তকে একমুখী করা বা ব্যাকফ্লোকে আটকানোর জন্য।
ঠিক আছে, রক্তের ব্যাক ফ্লোকে আটকানোর জন্য বা রক্তের একমুখী করার জন্য, ঠিক আছে, কাজ করে কে? এই কপাটিকাগুলি বা বাল্বগুলি। এই হচ্ছে আমার হার্ট। তো আশা করি এই হার্টের চিত্রটা যদি মাথায় থাকে তাহলে এই একটি ক্লাসেই হার্ট সম্পর্কে একদম পাকাপুক্ত হয়ে যাবে। আমরা এই আমাদের হার্টের যে ফাংশন আছে, কিভাবে আমাদের হার্ট আমাদের বডিতে ব্লাড সার্কুলেট করে, চলো সেটা আমরা জানি। তো দেখো, আমার প্রথম বলেছিলাম যে আমাদের হার্টের মধ্যে 4টি চেম্বার আছে। কি কি? 2টি এট্রিয়াম এবং 2টি ভেন্ট্রিকল। ঠিক আছে, রাইট যে পার্ট সেটা আমরা কি কালার রেখেছি? ব্লু কালার। দ্যাট মিন্স সেখানে CO2 যুক্ত রক্ত সার্কুলেট হবে, ঠিক আছে, মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড। এবং লেফট যে পার্ট সেই পার্টে দেখো লাল কালার রেখেছি, তার মানে সেখানে অক্সিজেনেটেড ব্লাড সার্কুলেট হবে। ঠিক আছে, তো দেখো সারা বডি থেকে রেসপিরেশন প্রক্রিয়ায় যে CO2 উৎপন্ন হয়, রেসপিরেশন বা শ্বসন প্রক্রিয়ায় যে CO2 উৎপন্ন হয় বা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, সেটা ভেইন বা শিরার মাধ্যমে ভেনা কাভা হয়ে আমাদের রাইট এট্রিয়ামে বা ডান অলিন্দে প্রবেশ করে এবং সেটা চলে যায় কোথায়? রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকল থেকে দেখো এরো চিহ্ন এখানে আছে, কোথায় যায়? রাইট ভেন্ট্রিকল দিয়ে পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনির মাধ্যমে সেই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা লাংসে যায় বা ফুসফুসে যায়। ফুসফুসে আসলে পরে আমরা সেই কার্বন ডাই অক্সাইডটাকে এক্সেল করে দিই, মানে বের করে দিই। তৎসঙ্গে আমরা কি করি? অক্সিজেন ইনহেল করি, অক্সিজেন যুক্ত বায়ু প্রবেশ করাই লাংসের মধ্যে। লাংস থেকে এইবার লাংসরা কি করে? পালমোনারি ভেইনের মধ্যে সেই অক্সিজেনেটেড ব্লাডকে পাঠায় এবং সেই পালমোনারি ভেইন কি করে? অক্সিজেনেটেড ব্লাডকে লেফট এট্রিয়াম বা বাম অলিন্দের মধ্যে প্রবেশ করায়। এবার বাম অলিন্দ বা লেফট এট্রিয়াম থেকে যায় কোথায়? লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়ে। এবার বাম নিলয় থেকে বা লেফট ভেন্ট্রিকল থেকে সেই অক্সিজেনেটেড ব্লাডটি, ঠিক আছে, কোথায় যায়? এই দেখো আর্টারিতে যায়। ঠিক আছে, মানে এওর্টার হয়ে আর্টারিতে যায়, আর্টারির মাধ্যমে সারা বডিতে সেই অক্সিজেনেটেড ব্লাড সার্কুলেট হয়। ঠিক আছে, এবং সারা দেহের মধ্যে যে আমাদের সেল আছে সেই সেলের মধ্যে অক্সিজেন যায় এবং সেই অক্সিজেনের দ্বারা কি হয়? আমাদের রেসপিরেশন প্রক্রিয়া হয় এবং আমরা শক্তি সেখান থেকে পাই। ঠিক আছে, এই হচ্ছে আমার হার্ট। আশা করি আজকের এই ক্লাসটি তোমরা যদি মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে হার্ট সম্পর্কে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব তোমাদের থাকবে না। তো যদি স্টুডেন্টস ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। সবাই ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।